বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় 13 নাম রয়েছে। বাগদায় প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি মৈত্রী। একেবারে দেখো, বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হলো এবং সেখানেও কিন্তু সম্পূর্ণ যে প্রার্থীর নাম রয়েছে, তথা 294টি আসনের প্রার্থীর চূড়ান্ত হলো না, সেখানেও এখনো ঘোষণা। এবারে প্রার্থী তালিকায় 13 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাগদায় প্রার্থী হতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, এবং চৌরঙ্গিতে সন্তোষ পাঠক। কিছুদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে প্রবীণ কংগ্রেস নেতা সন্তোষ পাঠক তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবং সেই সন্তোষ পাঠককে চৌরঙ্গি থেকে প্রার্থী করা হচ্ছে। এর পাশাপাশি একটি জায়গায় প্রার্থীর নামও বদল করা হয়েছে। ময়নাগুড়িতে যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থীকে বদল করে ডালিম রায় কে প্রার্থী করা হয়েছে ময়নাগুড়িতে। মোট 13টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আজকে, এবং একই সঙ্গে আজকে থেকে যেটা আমরা জানতে পারছি যে বাংলা বিজেপির একটা বড় সড়ো নাম, তারকা বলা যেতে পারে, তিনি যোগ দিতে চলেছেন আজ বেলা 12টায় দিল্লিতে। ফলে হয়তো তার নাম পরবর্তী লিস্টে আসতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। সঙ্গে থাকো মৈত্রী। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় 13 নাম। বাগদায় প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে সন্তোষ পাঠক। ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী বদল। ময়নাগুড়িতে ডালিম রায়কে প্রার্থী করা হলো। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, এই 13 নামের মধ্যে কোন কোন নামগুলো উল্লেখযোগ্য? দেখো, এই 13 জনের নামের মধ্যে যদি সব থেকে বেশি উল্লেখযোগ্য নাম বলতে হয় তাহলে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম। সোমা ঠাকুর তিনি নির্বাচনে লড়াই করতে চলেছেন। বাগদায় বিজেপির প্রার্থী করা হয়েছে সোমা ঠাকুরকে। অন্যদিকে সন্তোষ পাঠক, যিনি চৌরঙ্গি এলাকায় পরিচিত কংগ্রেস মুখ ছিলেন এবং কিছুদিন আগেই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরেছেন, সেই সন্তোষ পাঠককে চৌরঙ্গি থেকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি বাকি যে প্রার্থী তালিকা রয়েছে তার মধ্যে পীযূষ কান্তি দাসের কথা উল্লেখ করা যায়, যিনি চণ্ডীপুর থেকে প্রার্থী হচ্ছেন। এর পাশাপাশি মূলত স্থানীয় যারা পরিচিত মুখ বিজেপির, যারা কর্মী পুরনো, তাদেরকেই কিন্তু মোটের উপর প্রার্থী করা হয়েছে। এই 13 জনের প্রার্থী তালিকা কিন্তু তাদেরই নাম মূলত উঠে এসেছে। সঙ্গে থাকো মৈত্রী। আরো একবার জানাই, বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় 13 নাম। বাগদায় প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সন্তোষ পাঠক। ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী বদল। ময়নাগুড়িতে ডালিম রায়কে প্রার্থী করা হলো। এসআইআরে বেছে বেছে মহিলাদের টার্গেট। বিয়ের পর পদবি বদলেও নাম বাদ। ডেবরা সভা থেকে কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্দ শিক্ষা। আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়। কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো, এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? বুড়ো আঙুল না কাঁচা কলা, কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে। এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগা সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। পদ্মের বিভাজনের রাজনীতির অভিযোগ। বাংলায় জিতে দিল্লি দখলের ডাকের হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে। দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস।
টার্গেট করে। বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। এসআইআর এর নাম বাদ, তাতে ফাঁকা ভোটার তালিকা। কল্যাণীর চরযাত্রাগাছিতে ক্রমশই ক্ষোভ বাড়ছে, কারণ একটা বুথ থেকে 1013 জনের মধ্যে তালিকায় মাত্র 392 ভোটার। আগেই নাম বাদ 371 জনের, বিচারাধীন 251 জনের মধ্যে বাদ 250। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, এই যে এলাকা, এই এলাকার বাসিন্দাদের আগে থেকেই দুর্ভোগ এবং দীর্ঘ মামলার পর তারা ভোটাধিকার পেয়েছিলেন। এবার এসআইআর এর পর সেই ভোটাধিকার আবারও চলে গেল। কি কারণ দেখানো হলো এবার? দেখো, তো প্রথমে জানি রাখি যে কল্যাণী বিধানসভার 113 নম্বর বুথ চর যাত্রা সিদ্ধি গ্রাম, এই গ্রামে যে ভৌগোলিক অবস্থান একেবারে ভাগীরথী গঙ্গার তীরে এই গ্রামটি রয়েছে এবং এদের প্রায় দীর্ঘ 28 বছর আইনি লড়াই এবং দুই জেলা নদিয়া এবং হুগলির টানাপোড়েনের পরে একেবারে 2009 সালে তৎকালীন নির্বাচন কমিশন এবং নদিয়া জেলা প্রশাসন এখানকার ভোটারদের নদিয়া জেলা তালিকাভুক্ত করা হয় এবং একটা সময় তারা বলাগড় বিধানসভায় তারা ভোট প্রয়োগ করতেন, কিন্তু 2009 সাল থেকে তারা নদিয়া জেলা ভোটার তালিকাভুক্ত হয়। কিন্তু 2002 সালে যেহেতু তাদের কোনো নাম ছিল না, সেক্ষেত্রে এসআইআর করার ক্ষেত্রে কোনো ম্যাপিং হয়নি। সেই কারণ থেকে 1013 জন ভোটারের মধ্যে আগেই 371 জনের নাম বাদ গিয়েছিল এবং 251 জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। কিন্তু শেষ যে তালিকা প্রকাশের 27 তারিখে তখন দেখা যাচ্ছে যে 251 জনের মধ্যে 250 জনের নামই বাদ গিয়েছে, অর্থাৎ একেবারে 621 জনের নাম বাদ 1013 জন ভোটারের মধ্যে। ফলে গোটা গ্রাম এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে, ক্ষোভের মধ্যে রয়েছে, কারণ একের পর এক পরিবার থেকে কোনো পরিবারে 15 জন, কোনো পরিবারে 5 জন, কোনো পরিবারে 7 জন, কোনো পরিবারে একেবারে কারোর নামই নেই যে ভোটার তালিকায়। ফলে এখানকার গ্রামের বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তারা মনে করছে ভোটার তালিকায় নাম না থাকার ফলে তাদের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সরকারি প্রকল্প, সেই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে গ্রামের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এই গ্রামের অধিকাংশ ভোটার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে এই মুহূর্তে কি করবে তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু বারবার তারা দপ্তরকে জানিয়েছে, নির্বাচন কমিশনকে জানিয়েছে যে 2009 সালে তাদের নাম নির্বাচন কমিশন তালিকাভুক্ত করেছিল, তাদের যাতে সেই দিক থেকে দেখা হয়, বিশেষ করে স্পেশালভাবে দেখা হয়, সেই দিকটা যাতে দেখা হয় তার জন্য বারবার আবেদন করছিল, কিন্তু আবেদনে কোনো সাড়াই দেয়নি বলে অভিযোগ তুলছে গ্রামবাসীরা। ফলে শেষ একেবারে যে আপডেট রয়েছে যে 621 জনের নাম বাদ একই বুথ থেকে 113 নম্বর বুথ চর যাত্রা সিদ্ধি গ্রাম। ফলে এখানকার মানুষরা কিন্তু এই মুহূর্তে ক্ষোভ এবং আতঙ্ক দুটোর মধ্যেই রয়েছে। রঞ্জিত, 2009 যদি ভোটাধিকার দেওয়া হয় তাহলে 2002 এর নাম তো থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে তো সেক্ষেত্রে ম্যাপিংটা কি ঠিকভাবে করা হয়নি? দেখো, এখানকার তোমাকে আগেই বলেছি যে এই যে এখানকার যে গ্রাম, তাদের যে ভৌগোলিক অবস্থান, তারা একটা সময় বলাগড় বিধানসভার মধ্যে তারা ভোট প্রয়োগ করতে হতো, নদী পেরিয়ে গিয়ে তাদের সমস্ত কিছু ছিল কাগজপত্র থেকে ভোটাধিকার। কিন্তু তাদের সেই সময় তাদেরকে শেষ 1984 সালে ভোটের পরে তারা ভোট প্রয়োগ করতে পারেনি, কারণ তারা নদিয়ার অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন এবং দুই জেলা নদিয়া এবং হুগলির টানাপোড়েনের পরে 2009 সালে তাদের নাম নথিভুক্ত করে তৎকালীন নির্বাচন কমিশন এবং নদিয়া জেলা প্রশাসন। ফলে 2002 সালে তাদের কোনো নথি ছিল না স্বাভাবিকভাবে, কিন্তু বলাগড় বিধানসভা থেকে তারা ভোট প্রয়োগ করতেন। মাথাতেই রাখলো না। তবে এটাই তো এখানকার বাসিন্দাদের অভিযোগ যে তাদেরকে নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করেছিলেন এবং 2002 সালে যে নথিভুক্ত করার যে রসিদ রয়েছে বা যে কাগজ রয়েছে, সেই সমস্ত রসিদ এবং 1975 সাল 70 সালে যে সমস্ত নথি রয়েছে সবটা দিয়ে তারা আবেদন করেছিলেন। কিন্তু তারপরে দেখা গেছে তাদের কোনো নাম, তাদের অধিকাংশ নাম বাদ গিয়েছে। এমনকি প্রবীণ যারা রয়েছে তাদের অনেকেরই নাম নেই, কারণ তারা বারবার বলছে যে 1975 সাল বা তার পরবর্তী সময়ে হুগলি জেলার যে নথি রয়েছে সেই নথি তারা প্রমাণ হিসেবে জমা দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। বারবার জানানো সত্ত্বেও তাদের নাম এখান থেকে বাদ গিয়েছে এবং সেই সংখ্যাটা 621 জন, 1013 ভোটার। ধন্যবাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটে নাম তালিকা তো ওঠাতেই হবে। হ্যাঁ, বিচারকের মধ্যে ছিল আমার লিস্ট। না, কেন কি করে হয়েছে ওটা, কিভাবে এত বাদ যায়? 1100 ভোট, এখানে দেখা যাচ্ছে 392 খানা আমাদের ভোটার নাম এবছরে দিতে পারবে।
তাহলে এতগুলো কি করে বাদ যায়? আমার তো মনে হচ্ছে এর মধ্যে যাই হোক, যেই দলেরই হোক, রাজনীতি হয়েছে এর মধ্যে, নাহলে এত লোক বাদ যায় না। দীর্ঘ লড়াই করে পাওয়া ভোটাধিকার কেড়ে নিয়েছে এসআইআর। নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকতার অধিকারটাই পাচ্ছি না। একদিকে হুগলি আর একদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই ভাগীরথীর পারে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকার চরযাত্রা সিদ্ধি। এখানকার মাহাতো পরিবারের দাবি, তাদের বাড়িতে 15 জন ভোটার। এসআইআর এর পরে 15 জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। 15 জন, 3 ভাইয়ের ফ্যামিলি পুরো ভোটার তালিকা নাম ছিল টোটাল বন্ধ, আউট করা, ডিলিট হয়ে গেছে। নদিয়ার চরযাত্রা সিদ্ধি, হুগলি লাগোয়া গ্রাম। মাহাতো পরিবারের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984 সালে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপরে দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মাঝের বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি। 2009 সালে তাদের নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। দীর্ঘ লড়াইয়ের পরে তারা ভোটাধিকার ফিরে পান। এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা থেকে ফের নাম বাদ, লেখা ডিলিটেড। আগে তো আমাদের হুগলিতে ছিল, হুগলিতে আমরা তো জন্ম নেই, তখন আমার ঠাকুর দাদা আর ঠাকুরমা ভোট দিয়েছে। হুগলির ডিএম বলছে নাকি যে নদিয়াতে পড়ে, এবার নদিয়ার ডিএম বলছে না আমার মধ্যে পড়ে না। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকতার অধিকারটাই পাচ্ছি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।